প্রান্তর প্রান্ত অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি। আমরা সেই মুসলমান। আফ্রিকার গভর্নর গ্রেগিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে, যাতে করে মরতে সুবিধা হয়। জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, মুসলমানদের খাইয়ে ফেলবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধই কেল্লা হতে। এই চিন্তা করে ওখানে থাকতে দেওয়া হচ্ছে। হযরতে সাদ একটা মেম্বার তৈরি করলেন। ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন, সন্ধ্যা ঘনায় এসেছে। হযরতে সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাসারাত ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু ফারজিউ ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। হযরতে সাদ ঘোষণা করে দিলেন, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমরা রাত কাটাবো। আমি ঘোষণা দিলাম, যত হিংস্র প্রাণী আছো এই এলাকা থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মুখে দাড়ি রাখি, হিজাব পরি, কিন্তু আমরা কি সত্যি ইসলামকে বুঝেছি? আমরা শুধু ইসলামকে রীতি হিসাবে নিয়েছি, জীবন বিধান হিসাবে নয়। ফলাফল, মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বঞ্চিত পৃথিবীর নানা প্রান্তে। যখন কোরআনের শিক্ষা জীবন থেকে হারিয়ে যায়, যখন মুসলমান নিজের পরিচয় ভুলে যায়, তখন আল্লাহ তাআলা তাদের থেকে সম্মান কেড়ে নেয়। এই বিষয়ে আলোচনা করছেন আমাদের প্রিয় ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শোনে নাকি? ইতিহাস সাক্ষী দেবে কিয়ামত পর্যন্ত। হযরত সাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। মুসলমান আমরা সেই জাতি যারা এই পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যারা ময়দানে কাজ করেছে। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, খিয়াবা মে মুনতাজির থে লালা কব সে, খিয়াবাস বা মে মুনতাজির থে লালা কব সে, কবা চাহিয়ে ইসকো খুনে আরব সে। সেই কবে থেকে ফুলের কড়িটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রতীক্ষামান। কবে থেকে অপেক্ষা করতেছে, একটু বাতাসের ধাক্কা লাগবে আর ফুলের কুড়িটা ফুলে যাবে। তো ফুলের কুড়ি ফোটার জন্য খিয়াবামে মুনতাজির থে লালা কবসে, কখন থেকে সে অপেক্ষা করছে? নাসিমা অর্থাৎ সকালের ভোরের বায়ু ধাক্কা লাগবে আর কুড়ি থেকে ফুলটা বেরিয়ে আসবে। আল্লামা ইকবাল বলেন, ফুলের জন্য ধাক্কার দরকার, বাতাসের কুড়ি থেকে বেরিয়ে আসার জন্য, পর্দা ফেটে প্রস্ফুটিত হওয়ার জন্য। আমি মুসলমান, আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই। আমার জন্য দরকার বদরের, ওহদের শহীদের রাঙা একটা জমা। আবু জাহেলের সামনে গিয়ে হাজির, আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু জাহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে। এক পর্যায়ে আবু জাহেল মাঝের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মাঝের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে, শুধু ডান হাত দিয়ে তরবারি চালাতেছে। এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে বিস্তার করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মুআজ এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন, আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই কাজের জন্য রাসূল নিজে রক্ত দিয়েছেন, দেন নাই রক্ত? বলেন দেন নাই?
আমরা কি করতে পারলাম? এখন পর্যন্ত একদিন জেল হলো না, জরিমানা হলো না, রক্ত দিলাম না, গালমন্দ আসলো না। ইসলামী আন্দোলন করতে গেলে গাইল আসবে, মন্দ আসবে, অপপ্রচার আসবে, গালাগালি আসবে, আপনাকে মারা হবে, জেল জরিমানা হবে, সহ্য করতে হবে। তা না হওয়া পর্যন্ত আল্লাহর দিন কায়েম হতে কখনো পারে না। ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পড়েছে উহুদের ময়দানে। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলেছে। সাহাবায়ে কেরাম হুজুরকে ঘিরে রেখেছে যাতে করে কাফেরদের আঘাত না লাগে। রাসূলের শরীরকে হেফাজতের জন্য সাহাবীরা যে সমস্ত তীর নিজেদের পিঠে গ্রহণ করেছে। জিহাদের পরে দেখা গেছে একা তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়া 80টা তীর প্রবেশ করেছিল। হযরতে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কপাল ভেঙে গেল, মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। হুশে যখন এসেছেন, নবীজি তখন কপালের উপরে হাত বুলাইয়া যখন এনেছেন, তাকায় দেখেন হাত দুইটা রক্তে ভরে গেছে। হুজুর তখন বলেন, আহারে, এই জমিনের, এই এলাকার, এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। হযরত আলী পানি ঢালেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়ে, ওড়না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন, কোন রকমই রক্ত বন্ধ হয় না। হাদিস শরীফে এসেছে, এবার হযরত ফাতেমা তিনি চলে গেলেন, আগুন তিনি খেজুরের পাতা দিয়ে বোনানো চাটাই, ওই চাটাই পোড়াইয়া ছাই বানাইয়া হুজুরের কপালের ভিতরে ঢুকাই দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, এতিমের মতো হয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। এক বুড়ি শুধু দৌড়ায়। জিজ্ঞেস করেন একজন সাহাবী, দৌড়াও কেন? কয় উহুদে যেতেছি। কয় যায় কোনো লাভ নাই, তোমার যে 2টা সন্তান জিহাদে এসেছিল 2টা শহীদ হয়ে গেছে। বুড়ি কান্দে আর বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, ও সাহাবী বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার দৌড়ায় আর একজনে বলে, বুড়ি যাও কই? কয় যাচ্ছি উহুদের ময়দানে। কয় যে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন। মেয়ে লোকটি কাঁদে আর বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, কে শহীদ হয়ে গেছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন, যে দেখেন আল্লাহর নবী জিন্দা আছেন। হুজুরের এই জিন্দা চেহারা মোবারকের দিকে তাকায়া ওই মেয়ে লোকটি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, 2টা কলিজার টুকরা সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা। আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জান দিলেন, শাহাদাত বরণ করলেন। সুতরাং শাহাদাতের মউত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মউত, এর চাইতে বড় মউত আর হতে পারে না। সেই জন্য বলছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য মুসলমানদেরকে অগ্রসর হতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে চলতে গেলে সব কিছুই করতে হয়। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করা জাত আমরা নই। হে আকাশ, হে জমিন, বহুবার তোমরা দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো। যেহেতু আমরা মুসলমান, আমরা বেঁচে থাকলে হব গাজী, মরলে হব কি? বাঁচতে গাজী, মরলে শহীদ। সুতরাং এই শাহাদাতের মৌতই আমাদের তামান্না হওয়া উচিত। হাদিস শরীফে এসেছে, মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে কারা? জিতেছে কারা? এবারেও বাংলাদেশের জিহাদে জিতবে কারা? জোরে বলেন, জিতবে কারা? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে লড়াই হবে, রোমানদের সাথে যুদ্ধ হবে। সেই জিহাদের ময়দানে রাসূল সৈন্য রিক্রুট করলেন। ওরা কয় যে ইসলামের রাজনীতি নাই, পাগলের দল, ইসলামের রাজনীতি নাই। ছেলেমেয়েরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আশ্চর্য কথা, নাক ধরে চাপ দিলে এখনো মায়ের দুধ বাইর হবে।
কয় যে ইসলামের রাজনীতি নাই, ধর্মান্ধরা নিজেরা রাজনীতি বানাইছে। নাউজুবিল্লাহ। সেদিনের ছেলে এই ধরনের বেয়াদবি কথা বলার সাহস পাও কেতে? যে যে জিনিস জানে না তার সে সম্পর্কে কোনো কথা বলা উচিত নয়। রাসূল রাজনীতি করেন নাই তো কি করেছেন? রাসূল কি বৈরাগী ছিলেন? যারা বলেন বৈরাগী ছিলেন? আমার আল্লাহর নবী সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ। যারা বলেন কি ছিলেন? সেনাপতি। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, সৈন্য রিক্রুট করেছেন, মোতার প্রান্তরে লড়াই হবে 1 লক্ষ রোমান সৈন্য, আর মুসলমান মাত্র 3000। মুসলমান মাত্র কত? মাত্র 3000। আমি আরো বলেছি আপনাদেরকে এই হাদিসের এই কাহিনীটা আবারও শোনাতে চাই। ইমানি জজবা বারুক। 1 লক্ষ রোমান সৈন্য, তাদের সামনে 3000 মুসলমান। কি আশ্চর্য কথা! আর ওরা হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এদের কাছে ভাঙ্গা ছেঁড়া অস্ত্র। ভাইয়ের আমার, আল্লাহ নবী 3000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই। ওগো সাহাবীরা, তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে যায়েদ। কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আমি যায়েদ হাজির। যায়েদ হলেন হুজুরের কি ছেলে? পালক পুত্র। বললেন আমি উপস্থিত। হুজুর বললেন 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? উনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন 3 নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন তোমরা চলে যাও, নিজেদের বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে বিদায় সালাম আরজ করে আস। ভাইয়ের আমার, আমি বলে থাকি এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায়, এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস, আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস। বলেন ঠিক কিনা? ওনারা জানেন নিশ্চিতভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ালা ইফতারা পান করতে যাবেন, যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন। তাহলে বোঝা গেল এই 3 জনের একজনও ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার তো মা বাপ নাই, আপনি আমার আব্বা, আপনি হুকুম করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতানা। হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি। বিবিকে ডেকে বলেন, ওরে বিবি, আমার সালাম নাও, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইছেন, মুতার যুদ্ধে রোমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোনো হক যদি তোমার নষ্ট করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও। স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আল্লাহ নবী অর্ডার করেছেন, সে পথ থেকে ফিরবার কোনো ক্ষমতা আমার নাই। আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে, আমার স্বামীকে জিহাদির গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন, আজকের তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না, তোমাকে সালাম দিয়ে যেতেছি। আমার বাচ্চা রইল, আমার বাচ্চাগুলারে দেখো, ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানায়ো। হযরতে জাফর রওনা করলেন। বিবি তল পাচ্ছে, কাঁটা কবুতরের মতো বিবি ছটফট করে, আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায়। মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখলেন না, কে কান্দে কে দৌড়ায়। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন নিজের বাড়ি। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা হবে। ঘরে গিয়া শুনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে জাফর বলেন, বিবি রে, আমার সালাম গ্রহণ করো। হযরতে আব্দুল্লাহ বলেন, ও বিবি, আমার সালাম গ্রহণ করো, তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো। তোমার সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে তুমি আল্লাহর হস্তে মাফ করে দিও। নবীজি আমাকে সেনাপতি বানাইছেন জিহাদের ময়দানের জন্য, আমি চললাম জিহাদের মাঠে। বিবি বলে, স্বামী,
তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী, আমিও জানি তুমি এই মদিনার সুন্দর সুপুরুষ, কিন্তু একবার একটু দেখতে পারলাম না প্রাণ ভরিয়া। একটুখানি ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখে নেই। স্বামী বলেন আমি ঘরের মধ্যে ঢুকবো না, ঘরের মধ্যে ঢুকলে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। বিবি বলে আল্লাহর কসম প্রেম নিবেদন করব না, ঘরের মধ্যে ঢুকলে পরে শুধু একটি বারের জন্য আমি চেহারাটা দেখে রাখবো, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমারে আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন ওগো প্রাণের স্ত্রী, যদি তাই হয় সেজন্য আমাকে দেখার কোনো দরকার নাই। আমি শহীদ হওয়ার পর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। তিনজন চলে গেলেন, 3000 সৈন্য নিয়ে চলে গেলেন তারা মোতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো। লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা, হযরত যায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন, অনেক কাফের মারা গেল। এবার হযরতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলেছে, হযরতে জাফরের বাম হাতে কোপ মেরেছে, হযরত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন, ডান হাতে কোপ মেরেছে। এবার দুটো হাত ঝুলে পড়লো, কাটা দুইটা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবীকে দেখে বলে আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও, আমার নবীকে বলে দিও আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহ ছিল আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ভাইয়ের আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে জাফর শহীদ হওয়ার পর হযরত আব্দুল্লাহ এবং হযরত আবু উবায়দা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য। কয় আমরা গেলাম পতাকা আনতে, দূর থেকে দেখি পতাকা উঠতেছে, মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায়, কে ওখানে আমাদের আগে কে গেল। যায় দেখি হযরতে জাফরের হাত পাও গুলো ওরা কেটে ফেলেছে কাফেরেরা, ডান হাত কেটে একদিকে ফেলেছে, বাম হাত আর একদিকে, 2 পা কেটে 2 দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফেলে দিয়েছে, আর শুধু মাথা শুধু কল্লাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ধইরা উঁচা করে রেখে দিয়েছে। ভাইরা আমার, হযরতে আবু উবায়দা বলে আমি হযরতে জাফরের মাথা, পা, হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের তালু থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমা খাইলাম, কাফনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম, রক্ত মাখা শরীর নিয়া। যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, অমিয়া শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। শাহাদাতের মউত এত বরকতপূর্ণ মউত, রক্ত মাখা জামা গায়ে দিয়া, জুতা জামা যা থাকে ওই অবস্থায় তাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, গোসল দেওয়ানো হয় না। যেহেতু কবি বলেছেন বামা হাসার গার খোদা পুরসিদ বাগুয়ামদার জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহিয়া কাফনদারম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে, বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস? শহীদ বলবে খোদা গো কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তোমার দিনকে জমিনে কায়েমের জন্য কথা বলেছি, লড়াই করেছি, ওই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মেরেছে, ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শহীদ রে তুই জীবনের মায়া করলি না, বিবি বাল বাচ্চার মায়া করো নাই, আমার জন্য তুই জীবন দিয়া দিলি, তোরে আজ আমি কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার বেহেশতে চলে যা। ভাইরা আমার, হযরতে জাফর কবরকে রবরে রাখা হলো। হযরতে আবু উবায়দা বলেন স্বপ্নের ভিতরে আমি দেখি, রাত্রে ঘুমাইলাম, স্বপ্নে দেখি হযরতে জাফর বেহেশতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি জিজ্ঞাসা করলাম জাফর রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন ওরে আবু উবায়দা, আল্লাহ আমাকে জান্নাতের সব নাজ ও নিয়ামত দান করে আমাকে বলেছেন জাফর তুই আমার কাছে আর কি চাস? আমি বলেছি আল্লাহ কিচ্ছুই চাই না, আর একবার জমিনে পাঠাও, এইবার যদি জমিনে যেতে পারি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার দেওয়া এই জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো। যেহেতু শাহাদাতের মওতের চাইতে ভালো মওত আল্লাহ জমিনে আর নাই, ধরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের তামান্না যদি কারো না থাকে
হাদিস শরীফে এসেছে, যদি জেহাদের তামান্না, জেহাদের ইচ্ছা, বাসনা কারো মনের মধ্যে না থাকে, মৌত হবে মুনাফিকের মৌত। কিসের মৌত হবে? মুনাফিকের মৌত। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে এসেছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে, এই করেছে, সেই করেছে, নানান কথা উনি তুললেন। হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েরা, এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজের রিপোর্ট আছে? জানো কিছু? কেউ কিছু কয় না। একজনে দাঁড়ায় কয়, হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে। কি? কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল জিহাদ করে রাত্রে এক জায়গায় তাবু গেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন, আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, যাতে করে এই মুজাহিদদের কেউ অত্যাচার করতে না পারে, রাত্রে আক্রান্ত না হতে পারে, সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি। হুজুর জানাজা পড়লেন, মিশকাত শরীফের হাদিস। হুজুর জানাজা নিজে পড়লেন, জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন, ও কবরওয়ালা, তোমার সাথীরা তোমাকে বলে জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি, বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলেন, ওমর, মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না, তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো, জজবাটাও দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া এই বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন, রাসূল পাক যেমন রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি, এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, দিবেন আপনারা? দিবেন আপনারা? আমি আজকে এই মাহফিলে শাহজালালের পুণ্যভূমি সামাকতুমের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সামাকতুমের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে, ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে। এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে, ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে। স্মৃতির পাতায় আজও জাগায়, স্মৃতির পাতায় আজও জাগায় সেই কাহিনী হয় না শেষ। আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সামাকতুমের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। ইসাকার বিপ্লবী খুন মোদের ধমনীতে, প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে। ইসাকার বিপ্লবী খুন মোদের ধমনীতে, প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে। জান দেব তো মান দেব না, জান দেব তো মান দেব না, মুক্ত স্বাধীন রাখবো দেশ। আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সামাকতুমের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সামাকতুমের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। ইহুদি বলল, আমি মনে করেছিলাম আপনি বুঝি বাদশাহ, রাজা বাদশাদের মতো। আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো হতে পারত, আপনার হুকুম দেওয়া লাগতো না, চোখের ইশারায় আমার মাথা মাটিতে এক গড়াগড়ি করত।
আপনি তা করেন নাই, উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝাই দিয়েছেন, আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই। আপনি আল্লাহ পাকের নবী, আমি আর কাফের ইহুদি রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ পাক সহজ করার জন্য পাঠিয়েছেন, কঠিন করার জন্য পাঠান নাই। মানুষকে সহজ করো, বিষয়টি সহজ করে বুঝাও, মানুষকে ভালোবাসা। দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো কল্যাণ কামনা করা, ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন, দায়িত্ব দিলেন তাকে দ্বীন বোঝাবার, তাওহীদ বোঝাবার, মানুষকে আখিরাত বোঝাবার, রিসালাত বোঝাবার, এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করবে সেই কথাগুলি বুঝাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বলেছেন, মানুষকে বুঝাইছেন। আল্লাহর নবী, তার কাছে দলিল ছিল কোরআন, কোরআন দিয়ে তিনি মানুষকে বুঝাইছেন, এক আল্লাহর গোলামি করো, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই আল্লাহ ছাড়া। এক আল্লাহর গোলামি করো। খেতে দেওয়ার মালিক তিনি, পড়তে দেওয়ার মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। বলুন, হায়াতের মালিক কে? সবাই বলেন, মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? কষ্ট থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। এই জিনিসগুলি যারা মুসলমান তাদের বোঝা উচিত। মুসলমানেরা না বুঝেই আল্লাহ পাকের সঙ্গে শিরক করে, আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে। ছেলে নাই, বিয়ে করেছে, 10-12 বছর বয়স হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে নাই, মেয়ে নাই, খাজা বাবাদের কাছে যায়, মাজারের কাছে যায়, মানত সানত করে, সেখানে নিজের ছেলে কামনা করে, চাকরিতে প্রমোশন কামনা করে, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বলে, ক্ষমতায় যাওয়ার জন্য বলে। এই কথাগুলি এইভাবে বলা আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটাই হচ্ছে শিরক। এই শিরক থেকে মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝাইছেন। আমরা কি সেই শিরক মুক্ত হতে পেরেছি? আমরা মুক্ত হতে পারিনি। আমাদের ভিতর বহু মুসলমান আছে যারা নামাজ পড়েন, রোজা রাখেন, কপালে দাগ পড়ে গেছে, তারপরেও সওয়াবের নিয়ত করে শিরক করেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করুন, কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে কিয়ামত পর্যন্ত কানলেও কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই কথা কি মনে থাকবে? বলেন আপনারা, এই কথা কি মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দিন। আল্লাহ পাক সহ্য করেন না, শিরককে বরদাস্ত করেন না। বহুবার আমি একথা এখানে আলোচনা করেছি, ওলামা হাজারাত কথা আলোচনা করেছেন। কোথায়? চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, যশোর থেকে বাস ভাড়া করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে সিন্নি দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, সেজদা দেওয়া হারাম, জায়েজ না। আবার এখান থেকে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আসতেছে এখানে, এখান থেকে যাচ্ছে আজমিরে, সেখান থেকে যাচ্ছে বাগদাদে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় যাও? আল্লাহ সব, আল্লাহ পাক দেখছেন। আল্লাহকে সেজদা দাও। যদি কোনো অসুবিধা হয়, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারহাব। আল্লাহ পাক বলেছেন, তুমি যখন অসহায় পড়বে, তুমি যদি অসহায়ত্ব ফিল করো, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাও আর তোমার প্রভুর, তোমার রবকে বিনয়ের সঙ্গে ডাকো, তাকে সেজদা দাও। বিপদ হয়েছে, মসজিদে চলে যান। শুনতেছেন আপনারা? বিপদ হয়েছে,
মসজিদে চলে যান, কাজায় হাজার 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে সেজদা দেন, চোখের পানি ফেলেন। 50,000 বছর শাহজালালের মাজারে গিয়া চান্দা দিয়া পয়সা দিয়া গজাল মাসরে মুড়ি খাওয়া জানা হবে, এক সেজদায় আল্লাহ তাই করে দেবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তিনি মাখলুক আর আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ কি? খালিক। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তার মাকামে তিনি আছেন। আপনি জিয়ারাতে যাবেন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়েন, সিন্নি দেওয়ার দরকার নেই, দোয়া করে আসেন। কিছু পাবেন না, দিতে যাবেন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ুন, দোয়া করুন, নিজের জন্য করুন, কিন্তু ওনার কাছে কিছু চাবেন না। আপনারা কথা বুঝতেছেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক আমারে নামাজি বানাও, দিনদার বানাও, আমার ইমানদার বানাও। হযরত শাহজালাল তোমার বান্দা, আমিও তোমার বান্দা। হযরত শাহজালাল যে আমল করে তোমার কুরবাত হাসিল করেছেন, আমাকেও তোমাকে সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে দাও। কতই না ভালো হতো এইরকম দোয়া করলে। এই দোয়াগুলি করেন, একটু চিন্তা করেন। আপনি যাচ্ছেন হযরত খাজা মুঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে, যাচ্ছেন বাগদাদে, আপনি বাংলা ভাষায় গিয়ে বলতেছেন, খাজা বাবা আমি আসছি, আমার তো ছেলে পেলে নাই, আমার একটা ছেলে পেলে দেন। উনি তো বাংলা জানি, তা আপনার এই কইয়া লাভটা কি? তারপরে উনি ও কবরের মধ্যে আছে, চেতনা আছে না ঘুমায় আছে, না উনি কোথায় আছে আপনি কি তা জানেন? বলেন জানেন? তো খামা খেতে করে লাভটা কি? কমন সেন্সের, কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে তো তাই দিয়ে চিন্তা করে লাভটা কি? কোন লাভ নাই। লাভ হচ্ছে আল্লাহকে সেজদা করুন, মানত করবেন, আল্লাহর নামে মানত করুন। এই কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। হাতের তৈরি করা এই সমস্ত আসনাম, এগুলির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। এক আল্লাহর সামনে মাথা নত করো, একটা সেজদা জীবনের জন্য কাফি হয়ে যেতে পারে, আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়। শায়ের খুব সুন্দর করে বলেছেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस नाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে, গোলাম কৃতদাস স্লেভ, কোন গোলামের প্রতি যদি আল্লাহর রহমতের নজর পড়ে যায়, গোলাম বাদশা হয়ে যায়। কি চিন্তা করেন আপনারা? কি চিন্তা করছেন? গোলামের প্রতি দৃষ্টি পড়লে গোলাম বাদশা হয়। এক ফোঁটা পানির উপরে রহমতের নজর পড়লে পানি ফোঁটা প্রশান্ত মহাসাগর হয়ে যায়। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুন, আল্লাহ পাকের সন্তুষ্টি, এ কথা বোঝানো হয়নি। ওয়ারিদওয়ানুন, সামান্যতম আল্লাহ পাকের সামান্যতম সন্তুষ্টি আকবার, আকাশ এবং জমিনের চাইতে অনেক 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 বেশি। আল্লাহ পাককে খুশি করবেন, আর আল্লাহ পাক খুশি হবেন শিরক থেকে বাঁচতে পড়ে। কলিজার মধ্যে এই কথায় পাথরের মতো শক্ত করে জমায়ে নেন। কোন পীর সাহেব জীবিত অথবা মৃত কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আমার ভালো আমার মন্দ সবটা করতে পারবেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কে করতে পারবেন? জোরে বলেন, কে পারবেন? আরো জোরে বলেন, কে করতে পারবেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। প্রিয় ভাই সব, বাস্তব আমরা বহুত করেছি, আপনারা বহুত শুনেছেন, কিন্তু কিসমত ভালো হবে না যতক্ষণ পর্যন্ত শিরক থেকে আমরা বাঁচতে না পারবো। নবী, আল্লাহর নবীরা, পেগম্বরেরা
আম্বিয়া আলাইহিমুস সালামের সর্বপ্রথম দাওয়াত এটাই ছিল, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। সাফ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা প্রয়োজন আল্লাহকে বলে। আল্লাহর কাছে যেতে চান? আমি জবাব চাচ্ছি, আল্লাহর কাছে যেতে চান? সবাই চান? আল্লাহ পাক বলছেন, আমার কাছে যদি আসতে চাও ওয়াসজুদ ওয়াক্তারি। সুবহানাল্লাহ, ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও আর আমার কাছে এসে যাও। সুবহানাল্লাহ, সিজদা দিলেই কাছে আসবা, সিজদা ছাড়া কাছে আসা যাবে না। যত সিজদা দিবে ততই কাছে চলে আসবে। এই জন্য নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। সিজদা যখন দিবে, চিন্তা করবেন আল্লাহ পাকের আদম মোবারকের উপরে আমার মাথা রেখে দিলাম। কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা সিজদায়, কলিজা ঠান্ডা হয়ে যাবে একটা সিজদায়, মাথা উঠাইতে ইচ্ছা করবে না। যদি এই খেয়াল করতে পারেন যে আমার মাথা, আমি আমার আল্লাহ, আমার রব, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের পায়ের উপরে আমার মাথাকে ছেড়ে দিলাম। এটি হচ্ছে সিজদার ধরন। শিরক থেকে বাঁচতে হবে, এটাই নবীদের দাওয়াত ছিল। আল্লাহ পাক বলছেন, সোজা রাস্তা বলে দেওয়ার, ও আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এ হলো সেই সোজা রাস্তা, যেই রাস্তায় আল্লাহরে পাওয়া যাবে। নবীজি মক্কা নগরীতে 13টি বছর নবুয়ত পাওয়ার পর 13টি বছর ধরে এই দাওয়াতগুলি দিয়েছিলেন। তাই স্বার্থবাদীরা সহ্য করতে পারে নাই বলি নবীকে মারধর করেছিল। নবীজি তিনি বলেন নাই, এই মক্কার আমি ক্ষমতাধর হব, আমি মক্কার মালিক হব, সোনা চাই, দানা চাই, টাকা চাই, পয়সা চাই, বলেন নাই। তিনি শুধু এই কথাগুলি বলেছেন, এক আল্লাহর গোলামি করো। এই কথাই তারা বরদাস্ত করতে পারে নাই বলে আবু জাহাল, আবু লাহাব, কাফের বেঈমান গুলি আবু তালিবের কাছে গিয়ে যখন প্রস্তাব করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন না দেন, এর বিনিময়ে টাকা পয়সা সোনা দানা যা চাই সব দেব। হুজুরের কাছে প্রস্তাব এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাজি ওরা যেটা দিতে পারি সেটা তো স্বাভাবিক, যেটা দিতে পারবে না তাও যদি দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। আমি আসছি তো এই কাজ করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। মানুষের চিন্তা চেতনা সব ঘুরাইয়া আল্লাহর দিকে। কার দিকে? আগুনের দিকে নয়, মূর্তির দিকে নয়, কোন মানুষ কোন ব্যক্তির দিকে নয়, চেহারা ঘুরাইয়া ডাইরেক্ট আল্লাহর দিকে করার জন্যই আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছিলেন। এগুলি ছিল নবীদের দাওয়াত। 13 বছর এই কাজ তিনি করলেন। এখন এসেছে আল্লাহ পাকের। গতকাল আমি প্রশ্ন করেছিলাম, জমিন কার, মানুষ কার, বাতাস কার, আকাশ কার? কি বলছিলেন? সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা রাষ্ট্র শক্তি দরকার। সেই রাষ্ট্র শক্তি, রাষ্ট্রীয় পাওয়ার আনার মতো যোগ্যতা সম্পন্ন, চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক দরকার। আল্লাহ পাক 13 বছর বসে সেই লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তৈরি করালেন। আল্লাহর সিস্টেম ভিন্ন, যে যা পারে না আল্লাহ তারে তা দিয়ে তা করানো না। ইউসুফ আলাইহিস সালামকে ফট করে যদি আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানাই দিতেন, তাহলে রাষ্ট্র তিনি চালাইতে পারা তার পক্ষে কষ্টকর হয়ে যেত। এই জন্য দেখেন, আল্লাহর টার্গেট হলো ইউসুফ আলাইহিস সালামকে কি বানাবেন? বোঝেন না কথা? প্রেসিডেন্ট বানাবেন। কোন জায়গায়?
মিশরের প্রেসিডেন্ট বানাবে। এখন রাষ্ট্র চালাবার জন্য যে জ্ঞান দরকার, রাষ্ট্র পরিচালনার জন্য যে অভিজ্ঞতা দরকার, সেই অভিজ্ঞতা প্রয়োজন ছিল। 11 ভাই এসে ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিল ছোট্টবেলায় কুয়ার মধ্যে। ওরা মনে করেছিল যে কুয়ার মধ্যে ফালাই দিলাম, এর মধ্যে মরে যাবে, ভূত হয়ে মরে শেষ হয়ে যাবে। কিন্তু ওরা ঠিক পায় নাই যে এটা একটি টানেল, এটি একটি সুড়ঙ্গ। সুড়ঙ্গের এক মাথা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ফালাইছে 11 ভাই, আর এক প্রান্ত দিয়ে আর এক মাথা দিয়ে আল্লাহ তারে উঠাইয়া মিশরের সিংহাসন পর্যন্ত পৌঁছায় দিলেন। এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত রাজ পরিবারে তাকে রাখা হয়েছে। রাষ্ট্র পরিচালনা কেমনে করে তা তিনি নিজের চোখে দেখেছেন, আর নিজের চরিত্র বলে সব তিনি দখল করেছেন। সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য লোক দরকার। হঠাৎ করে কিছু লোক রাষ্ট্র যদি তাদের হাতে দেওয়া যায়, দেশ চালাইতে জানে না, একটা ইউনিয়ন চালাইতে পারে না, একটা থানা চালাইতে পারে না, অভিজ্ঞতা লাগবে তো। আমারে নিয়ে যদি আপনারা বলেন যে এত লম্বা লম্বা বক্তৃতা করেন, কোর্টে একটা আসামি খালাস করার জন্য উকিলের মতো আর্গুমেন্ট করেন, আমার তো কান্দা ছাড়া পথ থাকবে না, কারণ আমি তো এই বিষয়ে জানি না। ঠিক কিনা বলে? একজন ডাক্তারকে তাকে যদি বলা হয় যে হাফিজি মাদ্রাসায় গিয়া আপনি একটু হাফিজি পড়ান, কোরআন শরীফ পড়ান, উনি হাফেজ যদি না হন, পারবেন? সেটা পারবেন না। এই জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, সেই আইনকে কার্যকরী করার জন্য এক শ্রেণীর লোক প্রয়োজন। আল্লাহর আইন বোঝে এবং জীবনের বিনিময় আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর এমন একটি বাহিনী তৈরি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লাগলো কত বছর? 13 বছর। 13 বছর ধরে এই লোকগুলিকে তৈরি করে তিনি প্রস্তুতি নিয়েছেন। তিনি জানেন না সামনে কি হবে, পরিকল্পনা তো করছেন আরেকজন, পরিকল্পনা হচ্ছে আরেক জায়গায়। কে করতেছেন পরিকল্পনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে হযরত জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ পাক অর্ডার করেছেন আজকের রাতে মদিনায় হিজরত করবেন। আপনার ঘরের চতুর্দিকে কাফির বেঈমানেরা দাঁড়ানো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানায় ঘুমায় থাকো, আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম, আমার কম্বলটা মুড়ে দিয়া তুমি ঘুমায় যাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়া ঘুমিয়ে থাকবো। সকাল বেলায় কাফির বেঈমানেরা এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না, বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফের দাঁড়ান, হাতে এক মুষ্টি বালু নিলেন, বালুগুলি নিক্ষেপ করলেন। কাফের দাঁড়ানো চতুর্দিকে বালু চলে গেল, চতুর্দিকে এদের চোখের মধ্যে গিয়ে ঢুকলো। কাফেররা চোখ জ্বলতে লাগলো। এই ফাঁকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন, কাফেররা দেখলোই না কে কখন বেরিয়ে কোথায় গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন, আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদরত। নবীজি বেরিয়ে আসলেন, কাবা শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন, আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে
কাবা, বড় আশা ছিল তোমার খেদমত করব, তোমার পাশে থাকব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমারে থাকতে দিল না। নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে যখন দরজায় নক করেছেন, আবু বকর বলে দরজা খুলে গেল, লাব্বাইক ওয়া সাদাইকা বলে। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর এত রাত্রে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন, দরজার সামনে দাঁড়ায়া আমারে যদি ডাকাডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করে না ঘুমায়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি মিসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন, মিসফালার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন। ফজরের রক্ত হয়ে গেল, ভেতরে নিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে। কাফেরেরা সকালবেলা এলো, একজন বলে ভিতরে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছে, বাঁচার আর উপায় নাই। আল্লাহর নবী তখন কি বলেছিলেন? কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনায় দিয়েছেন। নবীজি বললেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক কোরআন শরীফে কথা উঠাই দিলেন। ইয ক্বালা লিসাহিবিহি, তিনি তার বন্ধুকে ডেকে বললেন, হে আমার সাথী, লা তাহজান, ভয় পাইও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কিসের ভয়? সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে, কাফেরদের হাজারো চক্রান্ত, লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দান থেকে মদিনা মুনাওয়ারার দিকে চললেন, আর কাফেরেরা ঘোষণা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার লোভে বলল, এই কাম আমিই পারবো। খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল। যেই না ধরতে যাবে কাছাকাছি গেছে, সুরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল, আমি মাপ চাই। হুজুর বললেন, মাফ করলাম, ফিরে যা। ঘোড়ার পা উপরে উঠে আসলো। যখনই উপরে উঠে আসছে, সুরাকা চিন্তা করলো 100 লাল উট। আবার পিছনে ছুটেছে ধরার জন্য, আবার কাছাকাছি যখন গেছে, 4টা ঠ্যাং ঢুকে গেছে মাটির মধ্যে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাপ চাই, ভুল করেছি, মাফ করে দাও। হুজুর ফিরে তাকিয়ে বললেন, দিলা করে ফিরে যা। আবার ঘোড়া উপরে উঠে আসলো, ফিরবে ফিরবে, আবার চিন্তা করলো 100 লাল উট। কি খারাপ মানুষ চিন্তা করে, আবার পিছনে পেছনে গেছে। এইবার কাছাকাছি গিয়ে ধরবো ধরবো অবস্থা যখন হয়েছে, ঘোড়ার 4টা ঠ্যাং, ওর নিজের পা, ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষমা চাই, আমারে মাফ করে দেন। নবীজি বললেন, মাফ করে দিলাম। উপরে যখন উঠে আসছে, ঘোড়ার পা শুদ্ধ। হুজুর তাকিয়ে বললেন, সুরাকা, এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছে, আমি আপনাকে ছেড়ে দিলাম, ধরবো না। তবে এই যে ধরলাম না, সেজন্য কিছু দেবেন না?
কি চিন্তা করে। আর নবী কত বড় রহমতের নবী, সুবহানাল্লাহ। নবীজি রাগ করলেন না। এই রকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে, আমরা কইতাম তোর 14 গোষ্ঠী মাটির নিচে যাক। রহমতের নবী রাগ করলেন না। সে কয় যে কিছু দেবেন না, ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, বললেন হ্যাঁ দেব। কি দেবেন? তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব। সুরাকা মনে মনে খুব অসন্তুষ্ট হলো, মুখ দিয়ে কিছু কইল না, মনে মনে অসন্তুষ্ট হইল। রাতের বেলায় লোক নাই, জন নাই, একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন, কিছু দেবেন না তাই কর। এটা কি স্বাভাবিক কথা? তখনকার যুগের সুপার পাওয়ার। এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউসের চাবি আপনারে আমি দিয়ে দেবো, ওইখানে আপনি ঘুমাবেন কি, তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন, বেচারাকে তাড়াতাড়ি হেমায়েতপুর পাবনায় পাঠায় দেওয়া দরকার, ঠিক কিনা? কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবে, একটা কথা হইল। তিনি চলে গেলেন, মুখ মলিন করে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এলেন, ইন্তেকাল করলেন। সুরাকা বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে। এবার ক্ষমতায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের সঙ্গে যুদ্ধ হলো। এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল। গনিমতের মাল এলো, সোনা দানা হীরা জহরাত অস্ত্রপাতি সব গনিমতের মাল এসে খলিফার সামনে হাজির। খলিফা বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গনিমতের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুক্তা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট ওমরের পায়ের কাছে এসে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছো? চলে যাও, সুরাকাকে ডেকে নিয়ে আসো। সুরাকাকে ডাকা হলো। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডাকতেই বললেন, সুরাকা বুড়া মানুষ, কোমর সোজা করে হাঁটতে পারে না, চুল পেকেছে, দাড়ি পেকেছে। বুড়া সুরাকা হযরত ওমরের সামনে যখন দাঁড়ায় গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়ে সুরাকার মাথার উপরে পরায় দিয়া বললেন, সুরাকা আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, একটা দোয়া পড়ার জন্য বললেন। নবীজি দোয়াটা আল্লাহর পাকের কাছে থেকে সেখানে দোয়া পড়লেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর তোমার পক্ষ থেকে সুলতানে নসীর আমাকে দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নসীর এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহ শিখায় দিলেন, কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না, ঠিক কিনা? রাজ্য চলে রাজার চালে, রাজা যেমন হয় রাজ্য তেমন চলে। নিচের পানি উপরে যায় না, উপরের পানি নিচে আসে। কাজে রাষ্ট্রে যদি ইসলাম থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে, তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে।
আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে, তাহলে ইসলাম সেই। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে এসেছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে, এই করেছে, সেই করেছে, নানান কথা উনি তুললেন। হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েরা, এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজের রিপোর্ট আছে, জানো কিছু? কেউ কিছু কয় না। একজনে দাঁড়ায় কয়, হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে। কি? কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল জিহাদ করে রাত্রে এক জায়গায় তাবু গেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন, আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, যাতে করে এই মুজাহিদদের কেউ অত্যাচার করতে না পারে, রাত্রে আক্রান্ত না হতে পারে। সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি। হুজুর জানাজা পড়লেন, মিশকাত শরীফের হাদিস। হুজুর জানাজা নিজে পড়লেন, জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন, ও কবরওয়ালা, তোমার সাথীরা তোমাকে বলে জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলেন, ওমর, মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না, তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো, জজবাটাও দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া এই বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন, রাসূল পাক যেমন রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি। এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, দিবেন আপনারা? দিবেন আপনারা? আমি আজকে এই মাহফিলে শাহজালালের পুণ্যভূমি সমতভূমির বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সমতভূমির বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে, ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে। এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে, ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে। স্মৃতির পাতায় আজও জাগায়, স্মৃতির পাতায় আজও জাগায়, সেই কাহিনী হয় না শেষ। আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সমতভূমির বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, শপথের লক্ষ্য তারায় এখানে সন্ধ্যা নামে, এখানে সন্ধ্যা নামে। ইসাকার বিপ্লবী খুন মোদের ধমনীতে, প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে। ইসাকার বিপ্লবী খুন মোদের ধমনীতে, প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে। জান দেব তো মান দেব না, জান দেব তো মান দেব না, মুক্ত স্বাধীন রাখবো দেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ,
আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ। আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, শাহজালালের পুণ্যভূমি শামাখদুমের বাংলাদেশ। আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ, আমাদের অহংকারে গর্বের বাংলাদেশ।